অভাবের মাঝেও শিক্ষার আলো ছড়াতে কঙ্কা মুর্মুর এই আত্মত্যাগ গোটা সমাজের কাছে যেন এক অনুপ্রেরণা। জীবন যখন দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত, যখন প্রতিদিনের দুবেলা খাবার জোগাড় করাই কঠিন চ্যালেঞ্জ, তখনও কি সম্ভব শিক্ষার মতো এক মহৎ উদ্দেশ্যে নিজের শেষ সম্বলটুকু বিলিয়ে দেওয়া? হ্যাঁ, সম্ভব। আর এমনই এক অভাবনীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের বাবুরডাঙ্গার বাসিন্দা কঙ্কা মুর্মু। তার এই আত্মত্যাগ শুধু একটি গ্রামের গল্প নয়, এটি মানবতা আর শিক্ষার প্রতি অদম্য ভালোবাসার এক জীবন্ত উদাহরণ। কঙ্কা মুর্মুর সংসার চলে অতি কষ্টে। স্ত্রী, পুত্র আর কন্যাকে নিয়ে একটি ছোট্ট মাটির ঘরে কোনো মতে তাঁদের দিন যাপন। এই আর্থিক অনটনের মধ্যেও তার মন ছিল আকাশের মতো উদার। গ্রামের আদিবাসী অধ্যুষিত অঞ্চলে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নিজস্ব ভবন ছিল না। ছোট ছোট শিশুরা খোলা আকাশের নিচে অথবা জরাজীর্ণ ঘরে তাদের প্রাক প্রাথমিক শিক্ষা গ্রহণ করত। এই সমস্যা নিরসনে যখন প্রশাসনের পক্ষ থেকে জমির প্রয়োজন জানানো হলো, তখন এগিয়ে এলেন কঙ্কা মুর্মু। নিজের 2 কাঠা মূল্যবান জমি, যা হয়তো তার পরিবারের জন্য শেষ আশ্রয় হতে পারত, তা নির্দ্বিধায় দান করে দিলেন অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরির জন্য। তার এই সিদ্ধান্তের পেছনে ছিল এক গভীর অনুপ্রেরণা। কঙ্কা মুর্মু নিজে হয়তো ভালোভাবে পড়াশোনা করতে পারেননি, কিন্তু তার স্বপ্ন ছিল তার গ্রামের ছেলেমেয়েরা যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়। তার সহজ সরল কথাগুলোই তার মহৎ মনের পরিচয় দেয়। আমরা তো ঠিকভাবে লেখাপড়া শিখতে পারিনি, কিন্তু আমাদের ছেলেমেয়েরা তো শিখুক, তাই ইচ্ছে করেই জমি দান করলাম। তার এই নিঃস্বার্থ ত্যাগ দেখে গোটা গ্রামবাসী উচ্ছ্বসিত। দ্বারিকা গোসাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানও কঙ্কা মুর্মুর উদারতার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, এখন কিন্তু কেউ সহজে জমি দেয় না, উনি বিরাট মনের পরিচয় দিয়েছেন। পঞ্চায়েতের পক্ষ থেকেও ভবিষ্যতে কঙ্কা মুর্মুর মতো অসহায় অথচ উদার মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই মহৎ আত্মত্যাগের জন্য গ্রামবাসীরা সকলেই কঙ্কা মুর্মুকে কুর্নিশ জানিয়েছেন। অভাবের মধ্যেও একজন মানুষ কিভাবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিজের সবকিছু উজাড় করে দিতে পারেন, তার জ্বলন্ত উদাহরণ কঙ্কা মুর্মু। তার এই কাজ শুধু বাবুরডাঙ্গার শিশুদের ভবিষ্যৎকেই উজ্জ্বল করবে না, বরং সমাজের প্রতিটি মানুষকে অনুপ্রাণিত করবে নিজেদের সাধ্যমতো অন্যের পাশে দাঁড়াতে, বিশেষ করে শিক্ষার মতো মৌলিক অধিকার সবার কাছে পৌঁছে দিতে। কঙ্কা মুর্মু আজ শুধু একজন জমির দাতা নন, তিনি মানবতা ও আত্মত্যাগের এক অনন্য প্রতীক। বলেছিলেন, মানে ওইখানে আমাদের গ্রামের ছেলেকে বলেছিল, যদি যারও আছে তো হ্যাঁ আইসিডি স্কুলের জন্য 2 কাঠা জমি দান করতে পারে। তারপরে ওই ছেলে, গ্রামের ছেলে যেটি, ও তো জানে আছে ওনার, হ্যাঁ উনি আমাকে বলেছে, তাহলে বলছে আজকালের মধ্যে জমা দিতে হবে। তারপরে আমি সে রেকর্ড পত্র ওনাদেরকে দিয়ে দিয়েছিলাম। বলছে রেকর্ড পত্র দিলে চলবে না, তো ওইখানে সই সাক্ষাৎ করতে হবে, রেজিস্ট্রি করতে যেতে হবে। আগে প্রথমে ওনাদেরকে দিয়েছি, তারপরে যখন ওইখানে রেজিস্ট্রি করতে গেছি, রেকর্ডটা দিয়ে ওই 2 কাঠায় মতনই ওইখানে হয়তো কাগজে লিখে দিয়েছে, লিখে আমিও সই করে দিয়েছি। তারপর ওইখানে আমাকে জিজ্ঞাসা করেছে, একটা শৌচালয় দান করেছেন? হ্যাঁ, শৌচালয় দান করেছি। আর ওটা নিজে সত্যি করে আমি শৌচালয় দান করেছি। কেন দান করলেন? ওই যে স্কুলের জন্য, বাচ্চা ছেলেদের জন্য। হ্যাঁ, আমরা পর্যন্ত যেমন কি তেমন রয়ে গেল। যদি আরো যে ছেলেপিলাগুলো রয়েছে তারা যদি মানুষ হতে পারে, মানুষ হোক। আর